হ্যালো বন্ধুরা, ডিভাইন সোল 1111-এ তোমাদের স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। চলো, আজকে কিন্তু আমি তোমার পার্টনার এনার্জি বার করব, যে তোমার পার্টনারের অ্যাকচুয়ালি এনার্জি কি রয়েছে আজকে, ঠিক আছে? এবং তোমাদের রিলেশনশিপে যদি থার্ড পার্টি থাকে, সো থার্ড পার্টির সাথেও এনার্জিটা তোমার পার্টনারে কি রয়েছে, তোমার পার্টনার থার্ড পার্টি থেকে কবে বেরিয়ে তোমার কাছে আসতে পারে, আমি কিন্তু এটা দেখে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? চলো, ফার্স্টেই বলবো এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায় তাহলে কিন্তু পুরোপুরি রিডিংটা তোমার। ওকে, এই মুহূর্তে তোমরা কি করবে, সবার ফার্স্টে কিন্তু পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হয়ে রিডিংটা দেখবে এবং তোমার যে পার্টনার রয়েছে তার নাম মনে মনে 3বার নিতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও ভাবতে পারো, ঠিক আছে? বা চোখ বন্ধ করে তার ফেসটাও কিন্তু ইমাজিন করতে পারো। ওকে, এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। ওকে, এবং যারা আমার চ্যানেলে অলরেডি জুড়ে রয়েছে অনেকদিন ধরে, তারা এই ভিডিওটায় অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করবে, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড প্রে করবে। তাহলে কিন্তু আমার কার্ডের সাথে তোমাদের এনার্জি ম্যাচ হবে এবং অবশ্যই কোনো না কোনো গাইডেন্স তোমরা কিন্তু রিডিং থেকে পেয়ে যাবে। বাট সবটাই নিজেদের সাথে জোর করে চাপানোর চেষ্টা করবে না, কারণ সবার সাথে সবটা রেজোনেট করবে তা না, যেটুকুনি রেজোনেট করবে তোমরা কিন্তু সেটুকুনি নেবে, যতটা ম্যাচ করছে বলে তুমি বুঝতে পারছো। ওকে, কারণ এটা জেনারেল তো, কারোর তো পার্সোনাল রিডিং হয় না। ওকে, চলো আমি দেখে নেবো ফার্স্টে তোমার পার্টনার তোমাকে নিয়ে কি এনার্জি রাখছে, আজকের এনার্জি তোমার পার্টনারের আজকে কি রয়েছে তোমাকে নিয়ে, দেন আমি থার্ড পার্টিকে নিয়ে একটু দেখে নেওয়ার চেষ্টা করব। ওকে, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, দেখো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনার কিন্তু সারাদিন যাচ্ছে, সারাটা দিন তোমার কাছে, যেটাকে আমরা ডে ড্রিমিং করা বলি, সারাটা দিন তার মাইন্ডে কিন্তু তুমিই চলছো, ঠিক আছে? তোমার পার্টনার কিন্তু তোমাকে নিয়েই স্বপ্ন দেখছে, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? কোনো একটা কিছু তো ব্যাপার রয়েছে তোমাকে বিশেষ করে, যে ও কিন্তু কোনো একটা জিনিস নিয়ে শুধু তোমাকেই ভেবে যাচ্ছে। ওকে, ওকে, কিং অফ কাপস এনার্জি। তো দেখো, ডেফিনেটলি আমি বললাম তোমাকে নিয়ে ভেবে যাচ্ছে, একদমই তাই, কারণ ইমোশনালি প্রচন্ড উইক হয়ে পড়েছে তোমার প্রতি, প্রচন্ড উইক রয়েছে ইমোশনালি তোমার প্রতি, ঠিক আছে? তো সারা দিন কিন্তু ইমোশনালি তোমার কথা ভাবছে। সে যদি এই মুহূর্তে নো কন্ট্যাক্টে তোমার সাথে রয়েছে না, তার মন করছে ছুটতে ওর কাছে আমি চলে যাই, ছুটতে ওর কাছে চলে যাই, কিন্তু কিছু তো একটা তোমাদের মাঝখানে কিন্তু বাধা রয়েছে, যেই বাধাটাকে অতিক্রম করে কিন্তু ও তোমার কাছে আসতে পারছে না, নিজের ইমোশনটা তোমাকে দেখাতে পারছে না। তোমাদের মধ্যে অনেকের পার্টনারের সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি, হতে পারে তোমাদের মধ্যে কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশন ক্রিয়েট হতে পারে, এবং অনেকে মানে তুমি হয়তো তোমার পার্টনারকে ব্লক করে দিয়েছো রাগ করে, বা সে ব্লক করে দিয়েছিল, যাই হোক, বা যদি কোনো ব্লকিং এনার্জি না হয়, হতে পারে ফ্যামিলি প্রবলেম, বা হতে পারে এমন কিছু থার্ড পার্টি ইস্যু, বা এমনই সিচুয়েশন প্রবলেম যেটা তোমাদের মাঝখানে কিন্তু ব্লকেজ ক্রিয়েট করেছে, ঠিক আছে? তোমার পার্টনার কিন্তু বুঝতে পারছে যে তোমাকে পাওয়া অতটাও ইজি নয় যতটাও ভেবেছিল, ঠিক আছে? তোমার সাথে মানে লং টার্ম যাওয়া, ম্যারেজ অবধি পৌঁছানো বা লাইফ টাইম থাকা অতটাও ইজি নয় যতটাও তোমাকে হালকাভাবে নিয়েছিল। তো আজকে কিন্তু আমি দেখতে পাচ্ছি ইমোশনালি কিন্তু প্রচন্ড তোমার প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে, ঠিক আছে? সারাদিন ওর মাইন্ডে তুমিই চলছো, মনে হচ্ছে এক্ষুনি চলে যায়। দেখো, পা বাড়িয়ে রয়েছে তোমার কাছে আসার জন্য, নিজের কাপসটা খুলে রয়েছে, মানে ওর ইমোশনটাও দেখাতে চায়, কিন্তু কিং অফ কাপস ও প্রকাশ করতে জানে না, মানে নিজের ইমোশনটাকে দেখাতে পারছে না, দেখাতে জানে না, ঠিক আছে? কষ্টটা বুকের ভেতর চেপে ধরেই বসে রয়েছে। আচ্ছা, 6 অফ কাপস এনার্জি। দেখো, পুরনো যে পাস্টে তোমার সাথে কাটানো মুহূর্ত, সেটা কিন্তু ক্ষণে ক্ষণে প্রতিক্ষণে তোমার কথাই ওর মাইন্ডে আসছে, ঠিক আছে? সারাক্ষণ ওই ওই যে বলছি না, যে ভাবছিল, দেখো শুরুতেই ভাবার কার্ড এসছে, তো কি ভাবছে, তোমার সাথে কাটানো মুহূর্ত, তোমার সাথে হতে পারে হ্যাপি কোনো সিচুয়েশন, হ্যাপি মেমোরি রয়েছে, যেটাই ও বারবার মনে করছে আর ইমোশন হয়ে পড়ছে, ঠিক আছে? এবং ও মনে করছে যে আমাদের সম্পর্কের মাঝখানে কত বাধা, কত ব্লকেজ, আমি কবে এই বাধা ব্লকেজগুলোকে অতিক্রম করে ওর কাছে যাব, ঠিক আছে? এইগুলো কিন্তু ওর মাইন্ডে বর্তমানে চলছে, কারেন্ট এনার্জি। তো কাপস এনার্জিটা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, দেখো ও কিন্তু তোমার কথাই ভাবছে, অবশ্যই ভাবনা কার্ড এবং তোমার কথা ইমোশন হচ্ছে, তো পুরো কার্ডটা যেন চোখের কাছে গল্পের মতো চলে এসছে।
ও আসতে চায়, ওর অন্তরাত্মা বলছে যে ও ছুটতে তোমার কাছে যাই, গিয়ে নিজের সব ভালোবাসার কথা তোমাকে একটু শেয়ার করি, করে নিজের মন হালকা করি, যে কেন আমি এটা করেছিলাম, কেন এরকম সিচুয়েশন আমাদের মধ্যে ক্রিয়েট হয়েছে, সবটা তোমাকে বলতে চায়। ঠিক আছে, কিন্তু কোনো ব্লকেজ, কোনো বাধা ডেফিনেটলি রয়েছে তোমাদের রিলেশনশিপে, যেটা কিন্তু ও চেয়েও পারছে না তোমার কাছে আসতে। ঠিক আছে, ও চাইছে কিন্তু পারছে না, বাধা দিচ্ছে কোনো কিছু, একটা সিচুয়েশন, কোনো পরিস্থিতি, ঠিক আছে, বা কোনো মানুষও হতে পারে। আচ্ছা, এখানে আমি দেখতে পাচ্ছি, দেখো নাইট অফ কাপস এনার্জিটা এসছে। এই যে এক্ষুনি আমি বললাম যে ও তোমার কাছে আসতে চায়, এসে নিজের ইমোশনটা, নিজের কষ্টটা, নিজের ভালোবাসাটা তোমাকে খুলে বলতে চায়। বাট মেজর প্রবলেম এইটাই যে তোমাদের মধ্যে কিন্তু একটা বাউন্ডারি সেট হয়ে গেছে, পাঁচিল উঠে গেছে। সেটা কোনো মানুষ দ্বারাও হতে পারে, কোনো সিচুয়েশন দ্বারাও হতে পারে। সেটাই ওকে সারা দিন রাত ভাবাচ্ছে, ডে ড্রিমিং করাচ্ছে সারা দিন রাত পাস্টে, মানে ও বর্তমানে ও দাঁড়িয়ে রয়েছে কিন্তু ওর ব্রেনটা পাস্টেই রয়েছে। ঠিক আছে, তুমিই চলছো আজকের ডে এনার্জি। ঠিক আছে, আচ্ছা, 10 অফ পেন্টিকেল। আজকে আমি এখানে দেখতে পাচ্ছি যে ও যদি কোনো সময় তোমাকে ছেড়ে বেরিয়েও গিয়েছিল, ঠিক আছে, যে কোনো কারণ, যে কোনো রিজন, থার্ড পার্টির জন্যই যদি গিয়েছিল, তাই আমি আজকে দেখতে পাচ্ছি ও কিন্তু তোমাকে সত্যি আজকের ডে এনার্জি তোমাকে চাই। 10 অফ পেন্টিকেলস এনার্জি তোমার সাথে কিন্তু হ্যাপি ফ্যামিলি, তোমার সাথে লাইফ কাটানো, তোমার সাথে আগে এগোনোটাই ও কিন্তু চাইছে, তোমার সাথেই কমপ্লিট হতে চাইছে। ঠিক আছে, এই মুহূর্তে পাচ্ছে না সেটা আলাদা কথা, কিন্তু চাইছে। ওকে, তোমাকে নিয়ে এনার্জি কিন্তু তোমার পার্টনারের এটাই রয়েছে। এবার আমি দেখে নেবো থার্ড পার্টিকে নিয়ে কি রয়েছে। ওকে, ফার্স্ট কার্ড এসছে কিন্তু এইটা সোর্সের কার্ড। ওকে, নেক্সট কার্ড 7 অফ সোর্স, 3 অফ সোর্স, ভগবান, হ্যাংম্যান, ডেথ, পেজ অফ কাপস এবং নাইট অফ সোর্স। ওকে, তো আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির এনার্জি আজকে কেমন রয়েছে। দেখো, থার্ড পার্টি যে কেউ হতে পারে, ঠিক আছে, যে কেউ থার্ড পার্টি হতে পারে। তোমার ওর ফ্যামিলি হতে পারে, তোমার ফ্যামিলি হতে পারে, কিংবা কোনো সিচুয়েশন থার্ড পার্টি। তো আমি এখানে মানুষই ধরবো যে তোমার পার্টনার যদি তোমাকে ছেড়ে অন্য কারো কাছে চলে গেছিলো, ঠিক আছে, বা ধরো ও অলরেডি ম্যারিড, ওর ওয়াইফ রয়েছে, কিংবা তুমি তোমার হাজবেন্ডের জন্য বা ওয়াইফের জন্য দেখছো, যে কোনো কিছু তুমি তোমার সিচুয়েশনের সাথে কিন্তু ইয়ে করে নাও, ম্যাচ করে নাও। ঠিক আছে, কারণ সবার তো সিচুয়েশন পরিস্থিতি আলাদা। তো থার্ড পার্টি ডেফিনেটলি যে রয়েছে, দেখো 3 অফ সোর্সের কার্ডটা কিন্তু আমাকে ইন্ডিকেট দিল। এবং থার্ড পার্টির সাথে তোমার পার্টনারের এনার্জি আমি যদি বলি, সোর্সের কার্ড মানে পুরোপুরি মাইন্ড পুরো খারাপ, হ্যাংম্যানের এনার্জিটা, এবং ডেড কার্ড, মেজর কার্ড এসে গেল কিন্তু। তো থার্ড পার্টির সাথে এখন যদি বর্তমান সিচুয়েশন আমি দেখি, তোমার পার্টনার কিন্তু খুব ভাবনা চিন্তা করছে অ্যাকচুয়ালি, মানে আমি এখানে করছিটা কি, এই রিলেশনশিপে আমি করছিটা কি। ঠিক আছে, বুঝতে পেরেছে। এবং এই সম্পর্কে আমি দেখতে পাচ্ছি একটা এন্ডিং সিচুয়েশন হতে চলেছে কিন্তু, ডেথ কার্ড, মেজর ট্রান্সফরমেশন হচ্ছে থার্ড পার্টির সাথে। মানে যদি এই রিলেশনশিপটা কোনো রকমভাবে এতদিন চলছিল, এবার কিন্তু মানে সম্পর্কটা শেষ হতে চলেছে, কিংবা হয়ে গেছে হয়তো তুমি জানো না। তোমার পার্টনার এই মুহূর্তে হ্যাংম্যান সিচুয়েশনে রয়েছে। ঠিক আছে, তো তোমার পার্টনার কিন্তু আমি দেখতে পাচ্ছি থার্ড পার্টির থেকে কিন্তু রান করছে। থার্ড পার্টির হতে পারে যে হালকা ফুলকা ইমোশন তোমার পার্টনারের প্রতি থাকতে পারে, কিন্তু তোমার পার্টনার আর ওইদিকে তাকাচ্ছেই না। ও বলে না যে রইলো ঝোলা চললো ভোলা, তো এরকম একটা ব্যাপার। তুই তোর ইমোশন ভাব, আমি পালালাম। ঠিক আছে, ও নিজেকেই নিজে, তোমার পার্টনার কিন্তু আমি দেখতে পাচ্ছি ও কিন্তু নিজেকেই নিজে বেঁধে রেখেছে। ও থার্ড পার্টির কাছে নিজেকে নিজে কিন্তু যেতে দিচ্ছে না। ও থার্ড পার্টির থেকে নিজেকে অনেক মানে দূরে করে রেখেছে। থার্ড পার্টির সাথে কোনো রকমভাবে ও কানেক্ট থাকতেই চাইছে না। এবং অবশ্যই তোমার পার্টনারের কিন্তু থার্ড পার্টি কোনো না কোনোভাবে মন ভেঙেছে, যার কারণে এই মুহূর্তে তোমার পার্টনার কিন্তু হ্যাংম্যান সিচুয়েশনে রয়েছে, এবং রিলেশনশিপটা কিন্তু মানে ডেথ করার কথাই ভাবছে। ঠিক আছে, হতে পারে তোমার যে থার্ড পার্টি রয়েছে সে কিন্তু তোমার পার্টনারের সাথে হতে পারে কোনো চিটিং করা, ঠিক আছে, ছলচাতুরি, মিথ্যে কথা বলা, প্রতারণা করা। ঠিক আছে, কিছু না কিছু একটা এমন এনার্জি থার্ড পার্টি থেকে তোমার পার্টনার পেয়েছে, তো তোমার পার্টনার এই মুহূর্তে স্টাক এনার্জিতে চলে গেছে, একদম চুপ হয়ে গেছে, একদম চুপ, কি করবে বুঝতে পারছে না, নিজেকেই নিজে এখন আটকে রেখেছে থার্ড পার্টির কাছ থেকে, যে না আমি ওর কাছে আর যাবো না। ঠিক আছে, তো ওই রিলেশনশিপটা যে একটা ছেলে খেলা ছিল,
সেটা কিন্তু তোমার পার্টনার বুঝতে পেরেছে, এবং তোমার পার্টনার দেখো তোমার যে থার্ড পার্টি রয়েছে না, তার উপর কিন্তু আমি দেখতে পাচ্ছি খুব রেগেও রয়েছে এবং রান করে বেরিয়ে যেতে চাইছে এই রিলেশনশিপটা থেকে, এবং ডেথ কার্ড সেটাই বলছে। ঠিক আছে, সো এনার্জিটা যদি আমি এখানে দেখি যে থার্ড পার্টির সাথে কিন্তু একদমই ভালো নেই রিলেশনশিপটা, এবং যদি রিলেশনশিপটা এন্ড না হয়ে থাকে তো খুব তাড়াতাড়ি এন্ড হয়ে যাওয়ার পসিবিলিটিস দেখা যাচ্ছে থার্ড পার্টির সাথে। কারণ তোমার পার্টনার বুঝে গেছে যে এই সম্পর্কের মধ্যে কিচ্ছু নেই। অ্যাকচুয়ালি তুমি ছিলে লয়াল পার্সন, ওকে ট্রুলি ভালোবেসেছ, এটাও বুঝে যাচ্ছে। যত দিন যাচ্ছে ইউনিভার্স ওকে বুঝিয়ে দিচ্ছে, এবং থার্ড পার্টির থেকেই ওর বারবার মন ভাঙিয়েছে ইউনিভার্স, যে চেনো তুমি কাকে ছেড়ে কার কাছে এসেছো। যার কারণ আজকে কিন্তু তোমার পার্টনার থার্ড পার্টি থেকে বেরিয়ে যেতে, ডেফিনেটলি মুভমেন্টের এনার্জি, বেরিয়ে যেতে চাইছে থার্ড পার্টির থেকে। কারণ ও ভেবেও বুঝে গেছে যে না, এই সম্পর্কে কিচ্ছু নেই, এই সম্পর্কে থাকলে আমার মাইন্ড খারাপ হবে। ঠিক আছে, এই সম্পর্কে আমি যত থাকবো তত আমার ব্রেন খারাপ হবে। ঠিক আছে, আমার ইমোশনের কোনো ভ্যালু নেই এই রিলেশনশিপে থার্ড পার্টির সাথে। তো যদি তোমাকে ছেড়ে দিয়ে সে অন্য কারোর কাছে গিয়ে থাকে, তো সে আজকে খুব ভালো করে বুঝতে পারছে যে তার ভুলটা কোথায় হয়েছে, সে অন্যায়টা কি করেছে, সে কিন্তু বুঝতে পারছে। ঠিক আছে, তো থার্ড পার্টির সাথে কিন্তু তোমার পার্টনারের এনার্জিটা কিছুটা এরকমই। তো ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে একবার দেখে নেবো যে ইউনিভার্স কি বলতে চাইছে। ইউনিভার্সের একটা অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নিই। প্লিজ অ্যাঞ্জেল গাইড করো আমার যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছে তার পার্টনারের সাথে তার রিলেশনশিপ নিয়ে কিছু আমাকে দেখো। ইউনিভার্স ফার্স্ট কার্ডই কিন্তু দিল যে তোমরা হয়তো অনেকে চিন্তা করছো যে হ্যাঁ আমার পার্টনার থার্ড পার্টির সাথে খুব ভালো রয়েছে, আমার পার্টনার আর আমার কাছে কখনো ফিরে আসবে না, আমার পার্টনার আমাকে ছেড়ে বেরিয়ে গেছে। না না, এখানে তো 10 অফ পেন্টিকলস বলছে, নাইট অফ কাপস বলছে যে তোমার পার্টনার তোমার কাছেই আসতে চাইছে, এসে ওর ইমোশনটা ওর ভালোবাসাটা তোমাকে দিতে চাইছে। কি করে আসবে ও সেটাই ভাবছে। ঠিক আছে, তো ইউনিভার্স কিন্তু বলছে যে তুমি কিন্তু চিন্তা করো না, নো নিড টু ওয়ারি, তুমি কিন্তু চিন্তা করো না। ওকে, সো ইউনিভার্স কিন্তু বলছে ইয়েস, অবশ্যই তোমার পার্টনার কিন্তু তোমার কাছে ফিরে আসবে ইন দ্য নিয়ার ফিউচার। সামনেই কিন্তু তুমি দেখতে পারবে নিয়ার ফিউচারে যে তোমার পার্টনার কিন্তু অবশ্যই কোনো না কোনো অ্যাকশনে আসবে, তোমার সাথে কন্ট্যাক্টটা করবে। ওকে, তো ইউনিভার্স কিন্তু তোমাকে বলছে তুমি চিন্তা করো না, অবশ্যই তোমার পার্টনার তোমার কাছে আসবে। ঠিক আছে, থার্ড পার্টির থেকে বেরিয়ে তোমার কাছে আসবে, অবশ্যই আসবে। তুমি ইউনিভার্সকে প্রে করো, ইউনিভার্সের কাছে তুমি তোমার প্রার্থনা করো। ঠিক আছে, তুমি কি চাও অ্যাকচুয়ালি, তোমার মনের ফিলিংস ইউনিভার্সকে বলো, তুমি চিন্তা না করে তুমি পজিটিভ হয়ে থাকো এবং ইউনিভার্সকে প্রে করো। ওকে, সো রিডিংটা আমি আর বড় করছি না, এখানেই স্টপ করছি। আমরা আমাদের উত্তর পেয়ে গেছি। তো তোমার পার্টনার খুব শিগগিরই থার্ড পার্টি থেকে কিন্তু তোমার কাছে ফিরে আসতে চলেছে। তো অবশ্যই রিডিংটাকে কিন্তু গ্র্যাটিটিউড প্রে করো। ওকে, এবং ইউনিভার্সকে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স বলে তোমরা এনার্জিটাকে ক্লেম করো। ওকে, চলো রিডিংটা আমি এখানেই স্টপ করছি। দেখাবে নেক্সট কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থেকো এবং একে অন্যকে ভালো রেখো। ওকে, চলো টাটা।